আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আবার উপবৃত্তির আবেদন শুরু এবং উপবৃত্তির যারা পূর্বে আবেদন করেছিলে তাদের তথ্যের হালনাগাদ করার জন্য একটি নোটিশটি এসেছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। ঘোষণার তথ্যসূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। 2025-26 অর্থবছরের দ্বিতীয় ধাপে বৃত্তি ও উপবৃত্তির তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। 12 এপ্রিল রোববার অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়সীমা হলো 9 এপ্রিল থেকে 30 এপ্রিল। অর্থাৎ শিক্ষার্থীরা 9 এপ্রিল থেকে 30 এপ্রিল এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের উপবৃত্তির আবেদন করতে পারবে এবং পূর্বে যারা আবেদন করেছে তাদের তথ্য এবং কাগজপত্র হালনাগাদ বা আপডেট করতে পারবে। তোমাদের সকল স্কুল কলেজে কিন্তু এই নোটিশগুলো পাঠানো হয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে। কোন কোন বৃত্তির তথ্য হালনাগাদ করতে হবে? মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য, সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য, উপজাতীয় দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য, অটিস্টিক ও পেশামূলক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য। বৃত্তির টাকা কিভাবে আসবে? বৃত্তির টাকা EFT ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে পাঠানো হবে। টাকা সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাবে জমা হবে। MIS সফটওয়্যারে সঠিকভাবে তথ্য এন্ট্রি করতে হবে। তথ্য এন্ট্রি সঠিক না হলে টাকা পাঠানো সম্ভব হয় না। প্রতিষ্ঠান থেকে এন্ট্রি করতে হবে এবং প্রয়োজন সংশোধন করতে হবে। ব্যাংক সংক্রান্ত সকল সমস্যার সমাধান: অনেক শিক্ষার্থীর বৃত্তির টাকা ব্যাংক সমস্যার কারণে বাউন্স হয়েছে। যেসব কারণে বাউন্স হয়: ভুল ব্যাংকের নাম, ভুল শাখার নাম, ভুল অ্যাকাউন্টিং নম্বর, ভুল হিসাব নম্বর বা নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্টের কারণেও টাকা আটকে যায়। এসব সমস্যা দ্রুত সংশোধন করতে এবং ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সক্রিয় করতে বলা হয়েছে। যেসব বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আগে এন্ট্রি হয়নি তাদের তথ্য দিতে হবে। দায়িত্ব এবং জবাবদিহিতা: সঠিক তথ্য এন্ট্রির দায়িত্ব প্রতিষ্ঠান প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার। তথ্য এন্ট্রিতে ভুল বা অনিয়ম হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। বৃত্তির গ্যাজেটের সাথে মিল রেখে তথ্য এন্ট্রি করতে হবে। নির্দেশনার সাথে সংযুক্ত নির্দেশিকা অবশ্যই অনুসরণ করতে হবে। সময় মতো সঠিক তথ্য দিলে শিক্ষার্থীরা বৃত্তি পাওয়া থেকে বঞ্চিত হবে না দিলে। শিক্ষার্থীরা তোমরা এই নোটিশটি জানতে পারলে তোমাদের সকল স্কুল এবং কলেজে তোমরা গিয়ে এই উপবৃত্তির এই নোটিশটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবে এবং যারা আবেদন করতে চাও তারা কিন্তু তোমাদের স্কুল কলেজে গেলে সেখানে জানতে হবে কি কি কাগজপত্র আবেদন করতে লাগবে এবং আমাদের একটি পূর্বের ভিডিওতে কিন্তু বলা হয়েছে কোন কোন কাগজপত্র লাগবে আবেদন করতে। কারণ শিক্ষার্থীরা এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং কমেন্ট করে তোমার মতামত জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ।